আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এসআই হালাল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার কিভাবে কাটাকাটি করা যায়, কাটাছেঁড়া করা যায় খুব সহজ উপায়ে এবং বেসিক উপায়ে সেটা জানার এবং বোঝার চেষ্টা করব। তাহলে চলুন দেরি না করে আজকের কাজটা আমরা শিখে ফেলি। বন্ধুরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ফাইল, কোন ভিডিও, অডিও বা ইমেজ কাটাকাটি করতে হয়, জোড়া লাগাতে হয় সেটা দেখানোর জন্য আমি আগে এখানে একটি ভিডিও টাইমলাইনে একটি ভিডিও এনে রেখেছি। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে এই আইকনের উপর কার্সর রেখে মাউজের বাম বাটনে ক্লিক করে ধরে আমরা একটু বাম দিকে নিয়ে আমার লেয়ারটাকে একটু বড় করব, একটু জুম করব যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এবার এই কার্সরটাকে এই যে অডিও লেয়ার আছে, অডিও লেয়ারের উপর রেখে আমরা যদি মাউজের বাম বাটন ডাবল ক্লিক করি তাহলে এটা এক্সপান্ড হয়ে গেল। অর্থাৎ আমরা লেয়ার দেখে বুঝতে পারবো যে কোন অংশে সাউন্ড আছে, কোন অংশে সাউন্ড নেই। অর্থাৎ আমরা সহজেই এই সাউন্ডের ওয়েভ দেখে, এই ওয়েভ বা ঢেউ দেখে আমরা সহজেই বুঝে আমরা আমাদের কাট গুলোকে সহজ করতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অংশ পর্যন্ত কোনো শব্দ নেই, অর্থাৎ এই অংশটুকু আমাদের অপ্রয়োজনীয়। ইচ্ছে করলে আমরা এখানে প্লে করে দেখতে পারবো যে আসলে এই অংশ পর্যন্ত আমার অপ্রয়োজনীয়, এখানে আমার কোনো তথ্য নেই, কোনো সাউন্ড নেই, এই অংশটুকু আমরা কেটে বাদ দিতে চাই। এই জন্য আমার এই যে প্লে হেডটা আছে, এই প্লে হেডটাকে আমরা এখানে নিয়ে আসবো। এখানে আনার পর কিবোর্ডের কিউ বাটনে যদি আমি ক্লিক করি তাহলে অটোমেটিক দেখুন বাম দিকের অংশটি কেটে বাদ পড়ে গেল। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লেয়ারের ডান দিকের এই অংশটুকু আমাদের অপ্রয়োজনীয়, এই অংশটুকু আমরা কেটে বাদ দিতে চাই। এজন্য আমরা আবারও এই প্লে হেডটিকে এখানে ধরে আমরা একদম ডান দিকে নিয়ে আসলাম। এখানে আনার পর আমরা ইচ্ছে করলে প্লে বাটনে ক্লিক করে আমরা বুঝতে পারবো যে কোন অংশটুকু আমাদের অপ্রয়োজনীয়। তো এখানে প্লে হেডে রাখার পর আমরা যদি কিবোর্ডের ডব্লিউ, আগে দিয়েছিলাম কিউ, এখন আমরা যদি কিবোর্ডের ডব্লিউ বাটনে ক্লিক করি তাহলে ডান দিকের অংশটি অটোমেটিক কেটে বাদ পড়ে গেল। অর্থাৎ আপনি যদি প্লে হেডের এই প্লে হেডটাকে কোথাও রাখার পর আপনি যদি বাম দিকের অংশ বাদ দিতে চান তাহলে কিউ বাটনে ক্লিক করবেন, আর যদি ডান দিকের কোনো অংশ বাদ দিতে চান তাহলে ডব্লিউ বাটনে ক্লিক করবেন। অর্থাৎ কিউ এবং ডব্লিউ দুইটা পাশাপাশি আছে, ডব্লিউ আছে ডান দিকে, কিউ আছে বাম দিকে। এবার ধরুন আমি মাঝখানে কোনো একটি অংশ বাদ দিতে চাই, তাহলে কি করব? এই মাঝখানে কোনো একটি অংশ বাদ দেওয়ার জন্য দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে বলবো। একটা পদ্ধতি হচ্ছে আপনি ধরেন আপনি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত এতটুকু অংশ আপনি বাদ দিতে চান, তো কি করবেন? আপনি করার জন্য যে কোনো একদিকে আপনি এই যে প্লে হেডটা আছে, এই যে এটাকে বলা হয় প্লে হেড, যে কোনো একদিকে প্লে হেড রাখবেন। রাখার পর এবার আরেক অংশে একটা কাট বসাবেন। কাট বসানোর জন্য আপনি টুলবার থেকে যে রেজর টুল আছে, এই যে রেজর টুল, এই রেজর টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে সি। আপনি এখানে ক্লিক করবেন, অথবা এখানে ক্লিক না করে আপনি যদি কিবোর্ডের সি বাটনে ক্লিক করেন তাহলে রেজর টুলটি চলে আসলো। দেখুন এই কার্সরটি এখন একটি ব্লেডের মতো হয়ে গেল। এবার এই যে ব্লেডের মতো হয়ে গেল, এটিকে আপনি যেখান থেকে বাদ দিতে চান এখানে রাখার পর ধরে আমি এখান থেকে বাদ দেবো, এখান থেকে এই প্লে হেড পর্যন্ত বাদ দেবো। তো এখানে আমি এই রেজর টুলটিকে রাখার পর আমি যদি এবার মাউজের বাম বাটনে ক্লিক করি তাহলে দেখুন একটি কাট বসে গেল, এখানে একটি কাট বসে গেল। এবার কাট বসে যাওয়ার পর এখন বিষয়টা হচ্ছে আমার এই প্লে হেড আছে এদিকে, এখন আমি কি করতে চাই? এই প্লে হেড থেকে ধরে আমি কাট পর্যন্ত অংশটুকু বাদ দিতে চাই। এই জন্য কী করতে হবে আগে বলেছি আমি, সেটা হচ্ছে প্লে হেডের বাম দিকের কোনো অংশ বাদ দেওয়ার জন্য কিউ, ডান দিকের অংশ বাদ দেওয়ার জন্য ডব্লিউ। যেহেতু আমি বাম দিকের অংশ বাদ দেবো এই জন্য আমি এখন কিবোর্ডের কিউ বাটন ক্লিক করার সাথে সাথে দেখুন এই অংশটুকু বাদ পড়ে গেল। সাবধান, আপনি কিন্তু আগে একটা কাট বসায় নিতে হবে। যদি আপনি আগে কোনো কাট না বসিয়ে প্লে হেড রেখে আপনি কিউ বাটনে ক্লিক করেন তাহলে বাম দিকের সব অংশ কেটে যাবে। এই জন্য একটা কাট বসাতে হবে। আবার ধরুন আপনি এখান থেকে এতটুকু অংশ বাদ দিবেন, তো কী করবেন? আপনি সেটা করার জন্য এই যে প্লে হেডটিকে এক জায়গায় রাখবেন। ধরুন আমি প্লে হেডটিকে এখানে রাখলাম, এখান পর্যন্ত বাদ দেবো আমি এখান থেকে।
তো আমি কি করব, অথবা আমি বাদ দেবো হচ্ছে এখান থেকে এ পর্যন্ত বাদ দেবো। তো আমি যে কোনো একদিকে, আমি আগে রেখেছিলাম ডান দিকে, এবার প্লে হেডটাকে আমি বাম দিকে রাখলাম। রাখার পর এবার আমি যেহেতু এখান থেকে এতটুকু অংশ বাদ দেবো, তো এই বরাবর আমি হচ্ছে রেজর টুলটিকে রেখে আমি যদি এখন মাউজের বাম বাটনে ক্লিক করি তাহলে একটা কাট বসে গেল। এবার কাট বসে যাওয়ার পর এবার দেখুন এই যে প্লে হেড এবং এই কাট, এই অংশটুকু বাদ দিতে চাই। এখন প্লে হেড আছে এখানে, প্লে হেড থেকে এই পর্যন্ত বাদ দেওয়ার জন্য, তো প্লে হেডের যেহেতু প্লে হেডের ডান দিকের অংশ বাদ দেবো, এই জন্য এখন আমরা কিবোর্ডের যদি ডব্লিউ বাটন ক্লিক করি তাহলে চমৎকারভাবে এই অংশটুকু আমাদের বাদ পড়ে চলে গেল। তো কাটিংয়ের আরেকটা সিস্টেম দেখাতে, সেটা হচ্ছে আপনি এই প্লে হেড ছাড়াও, মানে কিউ এবং ডব্লিউ বাটনে ক্লিক করা ছাড়াও আপনি কাটিং করতে পারবেন। তার জন্য কি করতে হবে, এই যে আপনার রাজার টুলটি আছে, রাজার টুলটিকে ধরুন আপনি এখান থেকে এই পর্যন্ত বাদ দিবেন। তো এখানে একটা কাট বসাবেন, এখানে একটা কাট বসালাম, তারপরে এখানে একটা কাট বসালাম। এখন আমরা এই অংশটুকুকে বাদ দেওয়ার জন্য এই অংশটুকুকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা এখন সিলেকশন টুলের সাহায্য নেব। তো সিলেকশন টুল ব্যবহার করার জন্য আমরা যদি এখানে এই যে তীর আইকনটা আছে, তীর আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে সিলেকশন টুলটা চলে আসবে। অথবা আমরা যদি কিবোর্ডে দেখুন এই যে সিলেকশন টুল লেখার পাশে ভি আছে, এখানে ভি আছে, তার মানে আমরা যদি কিবোর্ডের ভি বাটনে ক্লিক করি তাহলে দেখুন কার্সরটা চেঞ্জ হয়ে গেল, এখন তীর চিহ্ন উঠে গেল, অর্থাৎ এখন সিলেকশন টুলটা চলে আসলো। এবারে সিলেকশন টুল দিয়ে আমরা যে অংশটুকুকে বাদ দেওয়ার ইচ্ছা করেছিলাম, কাট করেছিলাম, এই অংশটুকুর এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এবার আমরা যদি কিবোর্ডের ব্যাক স্পেস অথবা ডিলিট বাটন ক্লিক করি তাহলে এটা কেটে যাবে। যেমন আমি যদি ব্যাক স্পেস ক্লিক করি তাহলে চলে গেল, কিন্তু মাঝখানে ফাঁকা অংশ আমাদের দূর করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, এখানে কার্সরটা রেখে আমরা যদি মাউজের বাম বাটনে ক্লিক করে ধরে এভাবে মিলিয়ে দিই, বেশ হয়ে গেল। তো এটা হচ্ছে কাটাকাটি আরেকটা সিস্টেম। আশা করি বুঝতে পেরেছেন। যদি তাই হয় তাহলে এই নতুন চ্যানেলকে একটু সাপোর্ট করবেন, আশা করি।